রিসেন্টলি একখান সিনেমা বেরোইছে না, কি নাম যেন সায়রা নাকি সায়ারা যেন। ওই সিনেমা খান দেখতে যাইয়ে হলের মধ্যে নিব্বা নিব্বিরা ইমোশন ওই কান্দে হাগিয়ে মুইতে পুরো একাকার করে ফেলতেছে। বলতেছি ও বুখা সুদারা, তোমাদের মধ্যে এই ইমোশন ছিল কোন জায়গা লুকইয়ে? নিজের বাবাটা যখন সকালবেলা 2 মুঠ খাইয়ে না খাইয়ে কাজ করতে যাচ্ছে, কাজে যাইয়া হাড় ফাটা কষ্ট করে রাত্রেবেলা কাঁপতে কাঁপতে বাড়ি ঢুকতেছে, বাবার ওই কাঁপা কাঁপি দেহে তো মনের মধ্যে কোনোদিনও দুঃখ জাগে নাই? নিজের মাটা সকাল 5টাতে শুরু করে রাত 10টা পর্যন্ত হাড় ফাটা কষ্ট করে সংসার সামলাইয়ে 3 বেলা রান্না করে তোমাদের মতন অপদার্থদের গিলাচ্ছে, মায়ের ওই কষ্ট দিয়ে তো কোনোদিনও কান্না আসে নাই? কয়েকদিন আগে আমাদের জম্মু কাশ্মীরে সাধারণ মানুষদের হত্যা করলো জঙ্গিরা, কোনোদিনও তো দেখলাম না চোখ দিয়ে 2 ফোঁটা জল বেরোচ্ছে। শয়তানের বাচ্চারা, তোদের তখন কান্না আসে না, কিন্তু এই গাঁজাখড়ি গল্প শুনিয়ে গাঁজাখড়ি গল্প দেখে তোদের কান্নায় বুক ফাটি যাচ্ছে। বুক সিলাই করে দেব শয়তানের বাচ্চা। মানুষ বলে এরাই নাকি আমাদের নেক্সট ভবিষ্যৎ, এদের হাতেই নাকি আমাদের দেশ ভালো থাকবে। আরে দেশ তো স্যার এইসব সাইকোহুদাদের কাছে নিজের বিচিখানা ধরে দিল, হ্যাঁ তারা বিচিখানা সাবধানে রাখতে পারবে না। দেশ তো দূর কথা, কারণ হ্যাঁ তারা মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ বর্তমান এই যে নিব্বা নিব্বি জেনারেশন খান আছে, হ্যাঁ তারা টোটালি মানসিকভাবে অসুস্থ। এদের মধ্যে কোনো বাদ বিচার বোধ নাই যে কোন জিনিসটা আমাকে গ্রহণ করতে হবে, কোনটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস আমাকে দেখতে হইবে, আর কোনটা আমার নিজের কাজে লাগবে। এরা মজি আছে এদের জগতে, এরা বাস্তব জগতের থেকে অনেক দূরে, এরা রয়েছে আর্টিফিশিয়াল জগতে। আমার যেসব ম্যাচিওর বন্ধুরা এই সিনেমা খান দেখতে গেছে তাদেরকে আমি বললাম যে বন্ধু তোরা তো সিনেমা খান দেখতে গেছো, এই যে হলের মধ্যে যাইয়ে নিব্বা নিব্বিরা দুঃখে কাইন্দে হাগিয়ে মুটে একাকার করে ফেলতেছে, সিনেমাটার মধ্যে আছে কি? আমার বন্ধুরা বলতেছে দেখ ভাই, যাদের সবে মাত্র বাল গজাইছে, এখনো বাল কালা হয় নাই, বালে এখনো পাক ধরে নাই, অর্থাৎ যাদের মধ্যে এখনো ম্যাচুরিটি আসে নাই, তারা এই সিনেমা দেখে কান্দে মাইন্দে ফেলতেছে। কিন্তু যাদের মধ্যে ম্যাচুরিটি আছে তারা চেষ্টা করলেও কান্দতে পারবে না, কারণ গল্পখানা বালছাল গল্প। কোন একখান বাইরের সিনেমাতে কপি পেস্ট করে দেখছে, আমাদের দেশের কটা সিনেমা সেটাতে টুকরো টুকরো কিছু থিঙ্কিং নিয়ে সিনেমাটা বানাইছে, গাঁজাখড়ি গল্প, যার সঙ্গে রিয়েলিটি কোনোভাবে মিল খায় না। সেই সিনেমা দেখে যারা ম্যাচিওর মানুষ তারা অন্তত কান্না করতে পারবে না, চেষ্টা করলেও। কান্না করবে কারা? যাদের সবে মাত্র বাল গজাইছে, বাল এখনো কালা হয় নাই, বাল এখনো পাক ধরে নাই, অর্থাৎ যাদের মধ্যে এখনো ম্যাচুরিটি আসে নাই, তারা এই সিনেমা দেখে কানবে। বলতেছি ভাই, রুচিবোধ চেঞ্জ করো, না হলে বিশাল বিপদ। এই যে যেই সিনেমা দেখে তোমরা ইমোশন হচ্ছ, কান্নাকাটি করতেছো, এ বড় বাড়াবাড়ি। হ্যাঁ ভালো জিনিস দেখে তুমি কান্নাকাটি করো, ভাল লাগে। কিছুদিন আগে একখান সিনেমা বেরোয়ছিল সাবা সিনেমা খান যখন আমি দেখতেছিলাম, বিশ্বাস করো চোখ দিয়ে জল বেরিয়ে যাইছিল, মানে ফিল করতে পারতেছিলাম। কিন্তু ওই সব সিনেমা দেখে এই ধরনের নিব্বা নিব্রা ফিল করতে পারে না। হ্যাঁ তারা ফিল করতে পারে কি, এই যে বালছাল হিস্টোরি আছে সেই সব জিনিস। ভাই সিনেমাটা সিনেমার মতন দেখ, এইটা দেখে তোরা ইমোশন কি মানে হলের মধ্যে যাই, হ্যাঁ তারা ভাই অজ্ঞান হয়ে যাচ্ছে, জল খাওয়াইতে হচ্ছে। তোরা জল না, তোরা মুদ খা শয়তানের বাচ্চা। আর এত দুঃখ যদি তোদের মনের মধ্যে থাকে, তোরা এক কাম কর, হালকা করে হলে দড়ি দিয়ে মরি যা।